এখনকার সমাজে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কারণে মেল না হওয়ায় ডিভোর্স হয়ে যায়। মনোমালিন্য কেন হচ্ছে এই রোগ শনাক্ত করতে হবে এবং রোগের চিকিৎসা নির্ণয় করতে হবে, আর সেই চিকিৎসার প্রয়োগ করতে হবে। শুধু বললে হবে না তালাক হয়েছে। কেন তালাক হচ্ছে? একজন স্ত্রীকেও চিন্তা করতে হবে, একজন স্বামীকেও চিন্তা করতে হবে। এরকম তালাকের পরিস্থিতি কেন তৈরি হয়ে যাচ্ছে? কেন আমাদের মা খালাদের তৈরি হয়নি? শতকরা একটা তালাক হয়নি, হাজারে একটা করে তালাক হয়েছে। আমাদের যেগুলো মনে পড়ছে, হ্যাঁ, আমাদের বয়সের, এমনকি আমাদের চাইতে যারা জুনিয়র তাদের মধ্যে দেখেন যে শতকরা একটা করে তালাক হইতো না। আজকাল শতকরা 60-70-80টাই তালাক হয়ে যাচ্ছে। 10-20টা বিয়ে টিকছে। কেন? আল্লাহ হেফাজত করেন। দেখা যায় একবার বা দুইবার বিবাহ হয় কিন্তু সুখ হয় না। এই জন্য সুখ হয় না যে কারণ করে বললাম, সমাজ তাদের বলে থাকে এই দোষ বা ভুলের কারণে ডিভোর্স হলো। দোষের কারণে। দোষ তো হয় দুইজনেরই আছে, আর না হলে একজনের তো অবশ্যই আছে, ঠিক না? বিনা দোষী কি আর তালাক হয়? দোষ আছে, ভুল বোঝাবুঝি আছে, কিছু দোষও আছে আর কিছু ভুল বোঝাবুঝি আছে, আর কোনো ক্ষেত্রে সন্দেহ কাজ করে। যদি একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে তো কখনো শান্তি হবে না, তাই না? আপনি বাইরে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে, আপনি টেলিফোন করলেই সন্দেহ করে, দেখি কাকে টেলিফোন করে, আর আপনিও স্ত্রীকে সন্দেহ করেন। যদি এইরকম হয় তাহলে কি আর শান্তি হবে? কখন শান্তি হবে? তাহলে সন্দেহের জায়গাগুলি থেকে উভয়কে বাঁচতে হবে, স্বামীকেও বাঁচতে হবে আর স্ত্রীকে বাঁচতে হবে। সন্দেহের কারণ তৈরি করছেন, নিশ্চয়ই তো কারণ তৈরি করছেন, তো সন্দেহের কারণ যেন তৈরি না হয়। আপনার সম্পর্কে আপনার স্ত্রী যেন সন্দেহ না করে, আর আপনার স্ত্রী সম্পর্কে আপনার যেন সন্দেহ না হয়, এটা তাকে চেষ্টা করতে হবে। এখানে প্রশ্ন হলো, আল্লাহ কি আগে থেকেই তাদের তকদিরে এমনটি রেখেছেন নাকি তাদের কিছু ভুলের জন্য ঘটলো? দুটোই। আল্লাহ তকদিরে লিখে রেখেছেন আর ভুলও আছে, ভুলের কারণে হয়েছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে তোমাদের কর্মফল স্বরূপ, কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে। তাহলে পাপগুলি কারণ, আর আল্লাহ লিখে রেখেছেন যে অমুক যুগে অমুক আব্দুল্লাহ আসবে, আব্দুর রহমান আসবে, অমুক আসবে, আর তারা বিভিন্ন পাপ করবে, শেষ পরিণাম জাহান্নামে, যে শেষ পরিণাম তাদের তালাক হবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তকদির লিখে রেখেছে মানে আপনি বাধ্য না, বরং আপনি এইরকমটা করবেন আর আপনার স্ত্রী এরকম করবে আর শেষ পরিণাম তালাক হবে, সেই জন্য আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ হচ্ছেন আলেমুল গায়ব ওয়াশ শাহাদা, সবকিছু জানছেন আল্লাহ। শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আপনাদের স্বাধীনতাও ছিল, সুসম্পর্ক বহালও রাখতে পারতেন, রাখেননি। জি।